আবারও স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর ফেসবুক পেজ থেকে। আমি নুরুস্তাফা মানিক। এখন আছি সাজেকের যে রুইলুইপাড়ায়, যেখানে আজ অর্থাৎ সোমবার দুপুরের যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, সেই আগুন কিন্তু বিকেল নাগাদ পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। তবে এখন কিন্তু যে ফাল্গুন মাস, সেই ফাল্গুন মাসের যে ঝিরিঝিরি বাতাস বইছে, এবং সেই বাতাসের কারণে কিন্তু অনেক জায়গায় যে আগুন কয়লা জমে আছে, কিংবা আমরা সন্ধ্যার পর থেকে দেখছিলাম কিছু কিছু ধ্বংসস্তূপ থেকে, অর্থাৎ আগুনে পুরা যেসব কটেজ ছিল কিংবা বসত বাড়ি ছিল, সেখান থেকে কিন্তু আগুন আবার কিন্তু আগুনের শিকা উঠছে, এবং হচ্ছে আগুন কোনো কোনো জায়গায় আগুন জ্বলছে। এবং এখন প্রায় রাত 1টার কাছাকাছি সময়, এই সময় আমরা দেখছি ফায়ার সার্ভিসের যেসব ইউনিটগুলো এখানে আগুন নিয়ন্ত্রণের জন্য এসেছিলেন, তারা কিন্তু এখনো কিন্তু কাজ করে চালিয়ে যাচ্ছেন। আমরা যেই জায়গা থেকে আগুনের সূত্রপাত ঘটেছিল, সেই এলাকায় আমরা যাচ্ছি। এখানে একটি গাছে আগুনের আবারও আগুন দেখা যাওয়ার ফলে কিন্তু ফায়ার সার্ভিসের লোকজন কিন্তু আবারও কিন্তু এখানে একটি আগুন অগ্নি নির্বাপনের জন্য তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদি একটু দেখানোর চেষ্টা করি, এখন প্রায় রাত 1টার সময়, এখনো কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু তারা কিন্তু নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। এখানে যে আগুন দেখা যাচ্ছে বিভিন্ন গাছে কিংবা হচ্ছে বিভিন্ন জায়গায় জমে থাকা যে ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপ থেকে যখন আগুন আবারও নতুন করে আগুন লাগার বাতাসের ফলে যেহেতু আগুন লাগার একটি পরিস্থিতি তৈরি হচ্ছে, এই সময়গুলোতে কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু আবারও কিন্তু এখানে আমরা দেখছি যে তারা কিন্তু রাত 1টার সময় কিন্তু তারা কিন্তু তাদের যে কার্যক্রম সেটি তারা চালিয়ে নিচ্ছেন। এখন আমরা আছি সাজেকের রুইলুইপাড়া অংশে। সেই রুইলুইপাড়ায় অর্থাৎ এই অংশ থেকে কিন্তু আগুনের সূত্রপাত ঘটেছিল বলে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা বিভিন্ন যারা স্থানীয় প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি। এবং এখনো কিন্তু রাত 1টার সময় কিন্তু এখানে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গা থেকে নতুন করে আবার আগুনের একটি আমরা দেখছি যে আগুন কয়লা যে জমে আছে, সেই কয়লা থেকে কিন্তু নতুন করে আগুন লাগার একটি সম্ভাবনা রয়েছে, কিংবা সুযোগ থাকার ফলে কিন্তু সেখানে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো আমরা দেখছি ফায়ার সার্ভিসের কর্মীরা তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একইভাবে যে সাজেকের যে রুইলি অংশ, সেই রুইলি অংশের যেখানে যেখানে এই ধরনের এই যে সন্ধ্যার পর নতুন করে কিছু কিছু জায়গায় আগুনের নতুন করে আগুন জ্বলতে দেখা গেছে, সেই সব জায়গায় কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা এবং যারা স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু পানি দিয়ে কিংবা যে বিভিন্ন মাধ্যমে কিন্তু তারা আগুন নির্বাপনের চেষ্টা করছেন। আমরা দেখেছি সন্ধ্যার পর অনেক গাছালিতে কিংবা জমে থাকা টিনের স্তূপ কিংবা গাছের স্তূপের মধ্যে কিন্তু নতুন নতুন করে আগুনের একটি উল্কি কিংবা ফুলকি জ্বলে উঠতে দেখেছি। এখন রাত 1টা, এখনো কিন্তু যাতে আগুন নতুন করে ছড়িয়ে যেতে না পারে কিংবা আগুন আবার যাতে জ্বলে উঠতে না পারে যে ধ্বংসস্তূপ থেকে, সেই জন্য কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে চেষ্টা চলছে। এ ছিল সাজেকের রুইলুইপাড়া থেকে সংঘটিত অগ্নিকাণ্ডের পরবর্তী যে কার্যক্রম ফায়ার সার্ভিস কিংবা স্থানীয়দের কিংবা এখানকার কর্মরত যারা যেসব বাহিনী রয়েছে তা নিয়ে। আরেকটি তথ্য জানিয়ে রাখি, আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে ডিডিএলজিকে প্রদান করে এবং বাগাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তাকে সদস্য সচিব করে কিন্তু 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির যিনি প্রধান অর্থাৎ আহ্বায়ক, তিনি কিন্তু রাতের পর দিকে আমরা দেখেছি তিনি সাজেকের রুইলুইপাড়া এবং অবস্থান করছেন। নতুন তারা কিভাবে কার্যক্রম শুরু করবে সেটি হয়তো আমরা পরবর্তীতে জানানোর চেষ্টা করব।